এই মুহূর্তে আমি খানাকুল থানায় অবস্থানে রয়েছি। আজকে নির্বাচন দ্বিতীয় দফার, মূলত নির্বাচনের নামে প্রহসন চলছে। যেই প্রহসনের কারণে আজকে একজন ক্যান্ডিডেটকে থানায় বসে অবস্থান করতে হয়। দফায় দফায় বিভিন্ন জিপিতে আমাদের বুথ এজেন্টদেরকে আটকে দেওয়া হয়। কোথাও তৃণমূল বুথ এজেন্ট চুরি করে নকল বুথ এজেন্ট বসায়, অর্থাৎ তৃণমূলের বুথ এজেন্টকে বসায়। সেগুলোকে সরিয়ে দেওয়ার পরে কামদেবপুর, ধরমপুর, জয়গোরানন্দপুরে একাধিক জায়গায় আমাদের বুথ এজেন্টদেরকে রাস্তায় আটকে দেওয়া হয়, তাদেরকে বসতে দেওয়া হয়নি। সেগুলোকে আমরা যখন বুথ এজেন্টকে বেলা 12টার পরে যখন বুথ এজেন্টকে সাথে নিয়ে আমরা সেই এলাকায় ঢুকেছিলাম, কামদেবপুর 111 নম্বর বুথ, তখন বুথের ভিতর আমি ঢুকি এজেন্টকে নিয়ে। বাইরে আমার আত্মসহায়ক দাঁড়িয়েছিলেন, তার উপরে প্রাণঘাতী হামলা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা করে। ছুটে এসে দেখি তাকে প্রচণ্ড মারধর, লাঠি ছোটা দিয়ে বেধড়ক পেটানো হয়েছে, রক্তাক্ত হয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছেন। আমরা প্রাথমিক স্তরে আমি নিজের সাহায্য চাইলে ওখানের যারা কেন্দ্রীয় বাহিনী ছিলেন তারা বলছে এই দায়িত্বে আমরা নিয়ে আমরা বুথ সামলাবো। একজন প্রার্থীকেও তারা অনেক ক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সেই ক্ষেত্রে আমি আজকে থানায় অবস্থান বিক্ষোভ করছি যে অবিলম্বে প্রার্থী, আমার গাড়ি, আত্মসহায়ক এবং প্রতিটি ভোটারদেরকে একাধিক জায়গায় আটকানো হচ্ছে সেই খবর আছে। প্রতিটি জায়গায় যেন ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা থাকে, ভোট কর্মীদের নিরাপত্তা থাকে, ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট দিতে পারে তার ব্যবস্থা করা, এই দাবিতে মূলত এখন অবস্থান বিক্ষোভে রয়েছি। অবিলম্বে আমার নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত। গত কয়েকদিন ধরে পুলিশ অবজারভার, এক্সিকিউটিভ টিচার অবজারভার, এসপি হুগলি, ওসিআর খানাকুল প্রত্যেককে আমি জানিয়েছি। তারপরেও কেন এই কঙ্কালসার অবস্থা, তার বিরুদ্ধে আজকে আমি খানাকুল থানায় অবস্থান করছি। অবিলম্বে সিকিউরিটি আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে সিকিউরিটি দেওয়া হচ্ছে। আমি চেয়েছি যারা আজকে কামদেবপুর, রামচন্দ্রপুরের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ওসি স্যার ফোন করেছিলেন, কথা হয়েছে যে তিনি অবিলম্বে গ্রেপ্তার করছেন বা করেছেন এরকম একটা কিছু। এই আশ্বাসের পর আমি তাদেরকে দেখবো কাদেরকে গ্রেপ্তার করেছে, আমি অবস্থান করে নেব। শেখ সাদ্দাম হোসেন 202 খানাকুল এসির আইএসএফ ক্যান্ডিডেট, বাম সমর্থিত।